আজকে আমাদের বাড়িতে রান্না হবে মোমো, আমার বোনেদের ডিমান্ডে। তো আমি এখানে প্রথমে ক্যাপসিকাম আর গাজর চপ করে রাখছি। একটা প্রবলেম, তোমাকে আমি এগুলোকে চপ করে নেব, অল্প অল্প করে করতে হবে। এখানে অলরেডি পেঁয়াজ কলি করা হয়ে গেছে। দেন এখানে আমি ওয়েট প্রবলেম হচ্ছে বাড়িতে। জিনিসটা পুরোপুরিভাবে চপ হয়ে গেছে। এইসব এটাকে পাতের মধ্যে ঢেলে নেব। আবার বাকি যেগুলো সরি এটাকে লাগিয়ে নিতে হবে। এটাকে লাগিয়ে নিয়ে দেন বাকি যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দেবো। দেন বাকি যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আগেন আমি এখানে চপ করে দেবো। আজকে আমি একটা নিউ ধরনের মোমো ট্রাই করবো। আমাদের বাড়িতে নেই বাঁধাকপি, নেই আমাদের বাড়িতে। তো বাঁধাকপি শেষ হওয়ার জন্য আমি এর মধ্যে আজকে আলু দেবো। আমি আজকে এক্সপেরিমেন্ট মোমো করছি। করেছিস? এটাতে অনেকটা বেশি সুবিধা হয়। এক তো মোমো ভীষণ ফাইনলি চপ লাগে, তো এখানটা করে ভীষণ এবার সামনের দিকে নিয়ে ভীষণ ফাইনলি চপ হয়ে যায়। তো সেই জন্য আমি এটাতেই বারংবার করি। নেওয়া হয়ে গেছে, আমি এখানে আলুটা পিল করে নিই। তারপর আমি এগুলো সেম প্রসেসে করবো। আমরা এখানে আলুগুলোকে ছোটো ছোটো কেটে নেবো। এখানে আমি সোয়া চাংসও ইউজ করা যায়, বাট বাড়িতে আনফর্চুনেটলি সয়াবিনস শেষ হয়ে গেছে। তো আর বাঁধাকপিও নেই, আর বোনেরা যেটা বলবে সেটাই করতে হবে। ওদের ফরমাইশ যে আমি মোমো খাবো, তো সেই জন্য বাড়িতে অ্যাভেলেবেল যা আছে সেটা দিয়ে করছি। আমি আলু দিয়ে করছি, আলু দিয়ে মোমো করা হবে আজকে। ফার্স্ট টাইম এখানে ফার্স্ট টাইম আলুর মোমো করা হবে। আমি আবারও আলুগুলো ঠিক এরকম খুব একটা বেশি লাগবে না, দেন আমি এখানে দিয়ে দেবো। এখানে অল্প অল্প করে না করলে অসুবিধা, ভীষণ প্রবলেম করে। বন্ধ কর। এবার আমরা কড়াতে তেল দেব। এবার এই কড়ার মধ্যে একটু গরম হয়ে গেলে দেন তারপর এর মধ্যে দেবো রসুন কুচি। বন্ধ। রসুন দেবো, অলরেডি অনেক গরম হয়ে গেছে। রসুনগুলো হালকা ডিপ ফ্রাই, মানে একটু হালকা ব্রাউনিশ কালার পেলে দেন আমি যেসব ভেজিসগুলো কেটেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। টপ ভেজিস মানে এগুলো তোমার রসুনগুলো ব্রাউনিশ কালার এসে গেছে। এবার আমি ভেজিসগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে পেঁয়াজ কুলি, গাজর, ক্যাপসিকাম আর আলু। দ্যাটস ইট। কিছু দিয়ে জাস্ট একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে, যাতে খালি রনেসটা চলে যায়, মানে কাঁচা গন্ধটা যখন চলে যায় দেন তাহলেই হয়ে যাবে। স্টপ হচ্ছে। তারপর এবার আমি দেবো এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, ঠিক আছে। সব কিছু দেবো একটুখানি। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি। বন্ধ। বেশি করে মিট মশলা দেবো। বন্ধ। সব কিছুই দেবো, খালি দেবো না নুন, কারণ নুন দিলে সবজির মধ্যে থেকে জল ছেড়ে যাবে, সেটা ছাড়তে দিলে চলবে না। তো সেই জন্য এটা করবো না। ব্যাস হয়ে যাবে, ব্যাস 2-3 মিনিট করেই হয়ে যাবে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার খালি জিনিসটা ঠান্ডা হবে। আমি গ্যাস অফ করে দিচ্ছি, কিন্তু এখনো কিন্তু নুন আমি দিইনি। ব্যাস এতটুকু। এবার ঠান্ডা হয়ে গেছে, এই যে ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি জিনিসটা। এইবার আমি এর মধ্যে নুন ইউজ করবো পরিমাণ মতো, যতটা লাগে ততটা আমি এখানে ইউজ করবো। দিয়ে মিক্স করে নেবো। পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটা সেটা হচ্ছে মোমো স্টাফিং করার আগে আমি জিনিসটা এখানে মেখে রেখেছিলাম। আর একটা কথা, আমরা আটা খাই, আমরা ময়দা খাই না। তো আর একটা টুইস্ট, সেটা হচ্ছে মোমোর মধ্যে আমরা প্রথমত বাঁধাকপি ইউজ করিনি, আলু ইউজ করেছি।
বিকজ বাঁধাকপি নিয়ে। আর দ্বিতীয়ত আমরা ময়দা খাই না, সো এটা হচ্ছে ব্যাপার যে কিরকম খেতে হবে। এই যে এখানে চাটনি ডান, একদম পুরো ঝাল ঝাল টমেটো দিয়ে রসুন দিয়ে ভালো করে আমি একটা চাটনি এখানে রেডি হয়ে গেছে। এটা তো ডান হয়ে গেল। এবার আমি করব মোমো। আর প্রথমত হচ্ছে আমাদের বাড়িতে মোমোর কোনো স্টিমার নেই, তো জোগাড়ু করতে হবে। আমি বলেছি যে আমাদের বাড়িতে স্টিমার নেই, তো এটা হচ্ছে জোগাড়ু। এখানে অয়েল ব্রাশ করে নেবো। বেশি দিকে সরে আয়। এখানে ভালো করে আমি এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে স্টিম হচ্ছে জল, এর মধ্যে এই যে মোমো, এখানে মোমোগুলো লাইন দিয়ে আমি সারি সারি করে এটা 15 মিনিট ধরে স্টিম হবে। অফ করছি। তো এবার আমি এটাকে বন্ধ করে দেবো। হাই ফ্লেমে থাকবে, পুরো একদম জোরে 15 মিনিট হয়ে যাবে মোমোটা। লাস্ট এখানে মোমো হচ্ছে, এখানে মোমো রেডি হয়ে গেছে, আর একবার হলেই হয়ে যাবে। আর এখানে কয়েকটা জাস্ট ফ্রাইড মোমো করেছি, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আর এইটা হচ্ছে আমার প্লেট। ও সো ডিলিশিয়াস।